আগের ভিডিওটাই বললাম, যদিও বা ভিডিওটা আমি পোস্ট করিনি, যে ফুলকপির ফুলের ঝোল। নিত্য নতুন কিছু নেই, কিন্তু রান্নাটার প্রেজেন্টেশনটা বা রান্নার প্রসেসটাই হচ্ছে একটা নতুন জিনিস। তো ফুলকপি আলু সব কিছু। তা আমি ফুলকপির ফুলের ঝুরি বানানোর জন্য ফুল আর কপি নিয়ে নিয়েছি, সেটা তো মাস্ট, আলুটাও মাস্ট। এবার যে প্রসেসে করেছি, আমি কিন্তু দেখতে পাচ্ছ মোটা মোটা করে ফুলকপি কেটেছি, কারণ ঝোলে অনেকটা হেজে গিয়েছে। আর একটা আরও এরকম এরকম হাতে করে দেখাচ্ছি, এরকম মোটা মোটা করে আমি ফুলকপি কেটেছি। আলুটা কিন্তু আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, কারণ এটা ফুলকপিটা রান্না হবে অ্যাকচুয়ালি। এই যে গাওয়া ঘি, আমি 100 ঘি কালকে কিনে নিয়ে এসেছিলাম। 100-র মধ্যে দেখো ফুলকপি ভাজতে আমার পুরো ঘিটা লেগে গেছে, তলে একটু পড়ে আছে। এটা খাঁটি গাওয়া ঘি একদম। তা আগে ফুলকপিটাকে আমি ঘিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যেমন করে তেলে আমরা ভাজি, ঘিয়ে ভেজেছি মাস্ট। কিন্তু ঘিয়ের জন্য এটার নাম ফুলকপির ফুলের ঝুরি। তা ঘি দিয়ে ফুলকপিটা ভেজে নিয়ে তুলে রেখেছি। আলুটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি। আবার তারপর ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর আবার কড়ায় আর একটু ঘি দিয়ে, তাতে কিন্তু আজকে কালো জিরে দিতে হবে। কালো জিরাটাকে হাতে করে একটু বুড়ো আঙুল দিয়ে ঘষে, ওটা ডাস্ট মাস্ট থাকলে ওটা হওয়ার, ওটা কোনো টোটকা নেই কিছু। আমি আজকে ঘিয়ের মধ্যে কালো জিরে আর একটা এলাচ ফোড়ন দিয়েছি। এবার এতে মশলা বলতে আছে আদা বাটা, একটু পোস্ত বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, এটাই হচ্ছে মাস্ট, আর কিচ্ছু নেই। এই মশলাটা দিয়ে তৈরি হয়ে যাবে ঘি। ঘি দিয়ে কিন্তু তৈরি করতে হবে, না তো ভালো লাগবে না খেতে। তাই জন্য ঘি দিয়ে, যেহেতু গাওয়া ঘি দিয়ে করেছি, ওই জন্য নাম ফুলকপির ফুলের ঝুরি। কিন্তু মোটা মোটা করে ফুলকপি কাটতে হবে, দেখে নিও। এটা করে একদিন ঘি দিয়ে, পুরোটা কিন্তু ঘি দিয়ে খেতে হবে। ঘি দিয়ে করে খেও, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। পুরো ঘি দিয়ে কিন্তু, টোটালি কিন্তু, আর একবারও বলে দিচ্ছি, পুরো ঘি দিয়ে রান্না করতে হবে এটা।